মানুষের রূপ ধরে নবী এলেন মবিতে, কুললম লুটে পড়ে যাহার চরণ তলেতে। মানুষের রূপ ধরে নবী এলেন মবিতে, কুললম লুটে পড়ে যাহার চরণ তলেতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন, মানুষেরই রূপ ধরে নবী এলেন মবিতে, কুললম লুটে পড়ে যাহার চরণ তলেতে। মক্কা ও মদিনাবাসী তারা কত ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হইল মুসলমান। নবীজির রূপ দেখিয়া কাফের হইল মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। কোরআন শরীফে 114টা সূরা। কয়টা সূরা? কথা বলেন। কোরআন শরীফে 114টি সূরা। 86 সূরা হলো মক্কায় অবতীর্ণ। লোকেরা মক্কা শরীফ যায় না, হজ করতে যায়? গিয়েছেন? এই যে আপনার ইমাম সাহেব গিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে নেওয়ার ব্যবস্থা যেন করে, বলেন আমিন। 86 সূরা হলো মক্কা শরীফ অবতীর্ণ। 28টি সূরা হলো মদিনায় অবতীর্ণ। কয়টা হলো? 114টি সূরা। কয়টা সূরা? কথা বলেন, কয়টা? 114টি সূরা। 30 পারা কোরআন, 3 10 30। এটা এমন একটা কিতাব, যে কিতাবটা সুমা দিলে, কি দিলে? সুমা দিলে, মাথায় নিলে, বুকে নিলে গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কি করে দেয়? অন্য কোন কিতাব, বই, ইংরেজি বই, কলেজ ইউনিভার্সিটির বই বুকে নিলে, চুমা দিলে সওয়াব হয় না। ঠিক করে বলেন। আল্লাহর কালাম, নবীদের হাদিস শরীফে মাথায় নিলে, চুমা দিলে, বুকে নিলে গুনাহ মাফ হয়, সওয়াব হয়। আল্লাহু আকবার। 6,666টি আয়াত, 30 পারা কোরআন, 114টি সূরার ভিতরে একটি সূরা, সূরা আরাফ। কি নাম বলেন? সূরা আরাফ। এটা মক্কায় অবতীর্ণ। কোথায়? মক্কা শরীফ অবতীর্ণ সূরাটা। 24 রুকু, 206 আয়াত বিশিষ্ট একটি সূরা। সূরার নাম কি? সূরা আরাফ। পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন পৃথিবীর মানুষকে, হে মানুষেরা, এটা 204 নম্বর আয়াত। কয় নম্বর? 204 নম্বর আয়াত সূরা আরাফের। 206 আয়াত বিশিষ্ট সূরা। আমার ভাইরা বাবারা, এই সূরা পড়লে, তেলাওয়াত করলে, কোরআনটা বুকে নিলে, চুমা দিলে গুনাহ মাফ হয়। কি হয়? কি হয়? গুনাহ মাফ হয়। মাফ করার মালিক কে? আল্লাহ। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি
ইনস। আল্লাহ বলতেছেন 179 নম্বর আয়াতে সূরা আরাফে, দুনিয়ার মানুষেরা, আমি এমন মানুষ, এমন জিন, বহু মানুষ বহু জিন, কথা বললেন। আল্লাহ বলতেছেন বহু মানুষ বহু জিন আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কিয়ের জন্য? জাহান্নামের জন্য। ওয়ালাকাদ জাআলনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহু আকবার। আমি এমন মানুষ এমন জিন জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, বানিয়ে রাখছি। আল্লাহু আকবার। 7টা জাহান্নাম, 8টা দোজখ, 8টা জান্নাত। কয়টা? 8টা জান্নাত, 7টা জাহান্নাম, দোজখ। আমার ভাইরা এখন বলবেন ইমাম আবু সুবুজুর, ও বেগমপুরা, খানকা শরীফের আশেপাশের মানুষেরা, আমার ভাইরা বাবারা, সব যদি জান্নাতে চলে যায় জাহান্নামে যাবে কে? ঠিক না বলেন? সব যদি জাহান্নামে চলে যায় আবার জান্নাতে যাবে কে? আল্লাহ পাক সবকিছু বানিয়ে রাখছে। তোমার ডান হাত বাম হাতের তুলনায় ডান হাতের ফজিলত বেশি। ঠিক না বলেন? বাম হাত দিয়ে মানুষ খাবার খায়, ডান হাত দিয়ে মানুষ খাবার খায়, বাম হাত দিয়ে মানুষ কি করে? ময়লা আবর্জনা পরিষ্কার করে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ বললেন কি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহু আকবার। হে মানুষ, তোমাকে আমি কলব দিয়েছি, অন্তর দিয়েছি। কি দিয়েছেন? কি? অন্তর দিয়েছি। এই কলবে তুমি ভালো জিনিস রাখো না, কলব দিয়া অন্তরকে তুমি ভালো চিন্তা করো না। করে নি? অনেকে করে ভালো চিন্তা, অনেকে করে না। অনেকের মনের ভিতরে শয়তানি। ঠিক কিনা বলেন? অনেকের মনের ভিতরে ভালো ভালো জিনিস করা, ভালো ভালো কাজ করা, মানুষকে ভালো ভালো পরামর্শ দেওয়া, অন্তরে খালি ঘুরপাক করে। ঠিক কিনা বলেন? আরেকজনের অন্তরে ঘুরপাক করে মানুষের ক্ষতি করা। ঠিক কিনা বলেন? আল্লাহ এটাই বলতেছেন সূরা আরাফের ভিতরে 179 নম্বর আয়াতে, ওয়ালাকাদ জাআলনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি এমন মানুষ এমন জিন জাহান্নামের জন্য সৃষ্টি করে রেখেছি। দুনিয়ার মানুষেরা, তোমরা কোথায় দৌড়াও, কোথায় যাও? আমি মানুষ সৃষ্টি করেছি, আমি সব বানাইলাম। তাকে সুখ দেওয়ার মালিক আমি আল্লাহ, দুঃখ দেওয়ার মালিকও আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? আমরা তো নামে মুসলমান কানে নয়। আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তোমার এই অন্তরে তুমি ভালো জিনিস কেন রে বান্দা রাখো না? আমি আল্লাহ তো তোমার সৃষ্টিকর্তা, আমি আল্লাহ তোমার হায়াত দাতা। ঠিক কিনা বলেন? ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহু আকবার। চোখ। আল্লাহ বলেন কি? আয়ুনুন তো চোখ। আমি তোমাদেরকে এমন চোখ দিয়েছি, এই চোখের উপর আমি আল্লাহ পর্দা লাগিয়ে দিয়েছি। এই চোখ দিয়ে তোমরা ভালো জিনিস দেখো না। এই যে আজকে বেগমপুর আওয়াজ মাহফিল মিলাইছেন আপনারা, আপনাদের মেম্বার সাহেব সবাইকে নিয়ে, রিয়াদ মেম্বার সবাইকে নিয়ে, সবাইকে গুছাইয়া ওয়াজ মাহফিলটা করছে। ঠিক কিনা বলেন? ও বেগমপুরার মানুষেরা বলেন তো আল্লাহ বলছেন আল্লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। তোমাদের দুইটা আমি চোখ দিয়েছি। কি দিয়েছি? চোখ দিয়েছি। এই চোখ দিয়ে টেনে তোমরা ভালো পথ দেখা হাঁটো না। ঠিক কিনা বলেন? কে বলছেন? কে? আল্লাহ বলছেন। চোখ আসেনি? আমার বাইরে বাবারা, যার চোখ আছে, যার চোখ নাই সে বুঝে চোখের কত দাম। ঠিক না বলেন? যার চোখ আছে সে থাকতে বুঝে না। থাকতে কি? যার মা নাই
সে বুঝে মায়ের বাবার কত দাম। যার বাবা আছে মা আছে, মার সঙ্গে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে এমন ছেলে আছে নি আছে? মার ধমক দেয়, বাবার ধমক দেয়। ও যুবক ছেলেরা, যুবতী বোনেরা, কোনোদিন মায়ের বাবারে ধমক দিও না। মার সঙ্গে বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করিও, ভালো ব্যবহার করিও। আল্লাহ এটাই বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তোমাকে আমি অন্তর দিয়েছি, অন্তরে কেন তুমি ভালো জিনিস রাখো না? কেন তুমি ভালো চিন্তা করো না? কেন তুমি ওয়াজ মাহফিলে চিন্তা করো না? কেন তুমি মসজিদ বানাইবা চিন্তা করো না? কেন তুমি মানুষের যাতে উপকার হয়, কি হয়, যাতে উপকার হয় এই জিনিসটা করার চিন্তা করো রে বান্দা। তারপরে আল্লাহ বললেন, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। তোমার আমি দুইটা চোখ দিয়েছি, এই চোখের কেন তুমি মর্যাদা, চোখের কত দাম, চোখের কত সম্মান ইজ্জত, তুমি কেন এটা গুরুত্ব দিলে না, কেন খেয়াল করলাম না? আল্লাহ বলতেছেন, তোমার চোখের উপর আমি পর্দা লাগিয়ে দিয়েছি। তারপর আল্লাহ বলতেছেন, লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহু আকবার। এ বান্দা, তোমার আমি দুইটা কান দিয়েছি। কয়টা কান? দুইটা কান দিয়েছি। এই কান দিয়ে কেন তুমি কোরআন তেলাওয়াত শোনো না? কি শোনো না? কোরআন তেলাওয়াত শোনো না? গানের আওয়াজ, ঘরে বাড়িতে গানের আওয়াজ, আর গানের আওয়াজ, ঠিক কিনা বলেন? যেই ঘরে মা আছে, বাবা আছে, বাবাই নামাজ পড়ে, মায়ের নামাজ পড়ে, আধুনিক ছেলে আধুনিক মেয়ে ঘরের ভিতরে গান বাজায়, বাবাই মাই কইলে ধমক দেয়, ঠিক কিনা বলেন? ধমক দেয়। যুবক যুবতী, তুমি জানো তোমার মা বাবা যদি খুশি হয় তোমার বাড়ি ঘরে জান্নাতে, তোমার আব্বা আম্মা যদি বেজার হয় তোমার বাড়ি ঘরে জাহান্নামে। নবীজি বলছেন, হুমান আরকা জান্নাতুকা। তোমার মা বাপ খুশি, আল্লাহ খুশি, তোমার মা বাপ বেজার, আল্লাহ বেজার। আল্লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তোমারে কান দিয়েছি, এই কান দিয়ে কেন তুমি কোরআন তেলাওয়াত শোনো না? কি শোনো না? কোরআন তেলাওয়াত কেন তুমি ওয়াজ মাহফিল শোনো না? এই গান দিয়ে তুমি গানের আওয়াজ শোনো, বাদ্যের আওয়াজ শোনো, এই গান দিয়ে তুমি খারাপ কথা শোনো, সুস্থ কথা শোনো, ঠিক কিনা বলেন? মানুষের খারাপ বুদ্ধি দাও, ফিস ফিস করে। আচ্ছা নি, আছে নি, এমন লোক আছে নি? ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, এ বান্দারা, নবীজি কয় দোস্ত আপনি বলে দেন, জানিয়ে দেন, ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু। যদি তোমরা কোরআন তেলাওয়াত শুনতে পাও, ওয়াজ মাহফিল শুনতে পাও, সেখানে যাই তোমরা চুপ করে বসিয়া যাও। কি করিয়া? চুপ করিয়া বসে যাও। ওয়ানসিতু, মনোযোগ দিয়ে শোনো, খেয়াল করে শোনো। কি করে শোনো? খেয়াল করে শোনো। আল্লাহ বলছেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক তোমাদের প্রতি দয়া রহমত দান করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখন আছেনি? এই আছেনি? এই যে এখন মাহফিলে আসছেন, যেতে পারবেন এমন কোনো গ্যারান্টি নাই, আছেনি? নাই। দেখেন, আমরা তো নামাজ পড়েছি, জামাতের সঙ্গে নামাজ আদায় করেছি। অনেকে নামাজ পড়ে নাই, শরীর বালা, শরীর সুস্থ, তারপর নামাজের ধারে কাছেও যায় না। এদের জন্য জাহান্নাম, এদের জন্য কি? জাহান্নাম। আর আমরা, আপনারা যারা নামাজ পড়েছেন, আল্লাহকে সিদ্ধ করেছেন, আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত। এই নামাজ সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেছেন ৮২ বার। কয়বার? ৮২ বার। নামাজ পড়লেন না, যদি আপনি কাজের লোক রাখলেন, ছেলেকে মেয়েকে অথবা নিজের বেগমকে বললেন, বেগম কাজটা করো, কাজটা করলো না, আপনি কত রাগ হবেন, হবেননি? ৩ বার বললেই তো রাগ হয়ে যাবে। আল্লাহ তো বলেছেন ৮২ বার। কয়বার? ৮২ বার নামাজ সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছেন কোরআন শরীফে। এই নামাজ কেন পড়লেন না? এই নামাজ কেন আপনি আমি ছেড়ে দিলাম? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম।
আলিফ লাম মিম সাদ। আল্লাহু আকবার। সূরা আরাফের প্রথম নম্বর আয়াত, 4টা হরফ। কয়টা হরফ? কথা বলেন, কয়টা? 4টা হরফ। বাইরা ওয়াজের বাজার গরম, আমলের বাজার ঠান্ডা। আজে বাজে কথা বলার সময় পাই না, কোরআন হাদিসের কথা ছাড়া আমি কথা বলতে পারি না। কারণ রে ভাইরা, আল্লাহ পাক শুনে, শুনেনি? শুনে আল্লাহ হাজিরিন, আল্লাহ তো আমাদের সামনে হাজির আছেন। আল্লাহ নাজিরিন, আল্লাহ পাকের নজর আছে আমাদের দিকে। এ আছেনি? আমরা আল্লাহকে দেখি না, আল্লাহ আমাদেরকে দেখতেছেন। ঠিক কিনা বলেন? আলিফ লাম মিম সাদ। আল্লাহু আকবার। একটা হরফে কয় নাকি? আরে জানেন না? একটা হরফে 10 নাকি কয় নাকি? এক হরফে 10 নাকি? 4টা হরফ। সূরা আরাফের প্রথম আয়াত, আলিফ লাম, লাম 4 আলিফ টান, মিম 4 আলিফ টান, সাদ 4 আলিফ টান। 4টা হরফ, একটা হরফে 10 নাকি? 4 দশন 40 নাকি? দিবে কে? এই দিবে কে? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মুসা কালিমুল্লাহ, কি নাম বলেন? মুসা কালিমুল্লাহ। ফালাম্মা জা মুসা লিমিকাতিনা কাল্লামাহু রাব্বুহু। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার মুসা তোর পারে যাইয়া আমার ডাক দিত, আমি মুসার ডাকে, মুসা যখন ডাক দিত, আমি মুসার ডাকে সারা দিতে দেরি করতাম না। একদিন মুসা কয়, আল্লাহ, ও আল্লাহ, কিরে মুসা? আল্লাহ, কিরে মুসা? আল্লাহ, একটা কথা বলি, বলো। কি বলবা? আল্লাহ গো, আমার যা আছে তোমার তা নাই। আল্লাহু আকবার। আল্লাহকে মুসা কি বলো? বুঝে শুনে কথা কইব। আরে কয় মুসা নবীকে কয়, আল্লাহ বুঝাছে, মুসা বুঝা শুনে কথা বলিও। মুসা কয়, আল্লাহ, আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ বলে, কি রে কস মুসা, আমার আবার কি নাই? এই পৃথিবীর মালিক আমি, জমিনের মালিক আমি, সব সৃষ্টি করলাম আমি, তোমাকে সৃষ্টি করেছি আমি, আল্লাহ তাআলা। মুসা কয়, আল্লাহ শুনতে চাও? হ্যাঁ বলো। আল্লাহ গো, আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ, আমার মৃত্যু আছে, তোমার মৃত্যু নাই। আল্লাহু আকবার। আল্লাহর কি মৃত্যু আছে? মুসা কয়, আল্লাহ, তোমার তো মৃত্যু নেই, আমার তো মৃত্যু আছে। আল্লাহু আকবার বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম্মা জা মুসা, মুসা নবী ওই মিশরবাসীদেরকে দাওয়াত দেয়। ফেরাউন তো মুসা নবীর প্রধান শত্রু। ফেরাউন কি? মুসা নবীর প্রধান শত্রু। ফেরাউন দাবি করেছে খোদাই দাবি। কি দাবি? খোদাই দাবি করেছে ফেরাউন। আর মুসাকে নবুয়ত দিয়েছেন আমার আল্লাহ তাআলা। কে দিয়েছেন? আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন। মুসা কালিমুল্লাহ। ফেরাউন বললেন, ও মিশরবাসীরা, আমার চাইতে বড় খোদা আর কেউ নাই, বড় রব আর কেউ নাই। কি কয়? ফেরাউন কয়, ফেরাউন কয়, মিশরবাসী করে কয়, আমি সবচাইতে বড় রব ইলা। নাউজুবিল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ বললেন, ঠিক আছে, তোমার রব আমার রব, তিনি থাকেন আকাশে। আল্লাহ। কে কে কে? আল্লাহ। ফেরাউন মিশরের সকল বড় বড় জাদুকরদেরকে দাওয়াত দিলেন, মুসা নবীর সঙ্গে খেলা হবে। কি হবে? খেলা হবে, জাদুর খেলা। মুসা জাদু দেয়, আর মিশরবাসীর লোকেরাও জাদু দেয়। সকল সাপুরিয়া সব জাদুকরদেরকে একত্রিত করলেন, মুসা কালিমুল্লাহ সহ আসলেন। এখন ফেরাউন কয়, মুসা
আমার চাইতে বড় রব আর এলাকে নাই। মুসা কয় না, সারা জাহানের রব তিনি আল্লাহ। কে 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 কে? আল্লাহ আকবার। আল্লাহ বলেন লাহুল মুলক, আমি আল্লাহ তো আছি থাকবো, মালিক ইয়াউমিদ্দিন, তিনি কি বিচার দিনের মালিক। আল্লাহ আকবার বলেন। সবাইকে দাওয়াত দিন আসলেন। জাদুকররা সাপ, বড় বড় সাপ বানায়, সুতা দেয়, সাপ হয়ে যাইবে। মুসা কালিমুল্লাহ মাত্র একটা আশা লাঠি মুসার হাতে। কার হাতে? মুসার হাতে। অনেক লম্বা ঘটনা আমার ভাইরা বাবারা। ফেরাউনের জাদুকররা সব আসলো, এসে ওখানে জাদুর খেলা দেখায়। জাদুকররা কয় মুসা তুমি আগে দেখাও। মুসা কয় না, তোমরা আগে করো। কিন্তু তাদের কি মনে মনে আরে আগে দেখাবে, মুসা পরে দেখা। আল্লাহর কি মহিমা! ফেরাউনের জাদুকরেরা সাপ বানায়া পুরো মাঠ ময়দান ভরে ফেলল, সাপ আর সাপ। সবাই ভয় পেয়ে গেলেন। মুসা কালিমুল্লাহ একটু ইতস্ত হয়ে গেলেন। আরে আল্লাহ বলে মুসা তুমি ভয় করো না, তুমি ভয় করো না, আমি আল্লাহ আছি। মুসা তুমি তোমার হাতের লাঠি আসা মাটিতে রাখো। এত বড় অজগর হয়ে গেছে, অজগর সাপে ওই সকল জাদুকরদের সাপ এক গিলে খেয়ে ফেলেছে। আল্লাহ আকবার। 70,000 70,000 লোক ইনি টাইমে মুহূর্তের ভিতরে ঈমান আনছে। মুসা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরাউন কয় তোমরা কষ্ট করলা কি? আমার থেকে না জিগে না হুকুম না নিয়ে তোমরা ঈমান আনলা, এটা কি করলা? এটা ঠিক করো নাই। তবে আমি দেখব মুসা কেমন জাদুকর। কিন্তু ওই যে ফেরাউন দাওয়াত করে আনছিলেন মিশরের সব জাদুকরদেরকে। জাদুকররা কয় এটা দুনিয়ার কোনো খেলা না, দুনিয়ার কোনো খেলা না, এটা আল্লাহ প্রদত্ত খেলা। আল্লাহু আকবার। এই জন্য সবাই ঈমান আনছে। ফেরাউন কয় তবে মুসা চাচ্ছে যে আমার সম্প্রদায় আমাদেরকে সবাইকে মিশর থেকে বের করে দিতে। কেউ মুসা নবী দাওয়াত গ্রহণ করে না। কিছু লোকেরা ফেরাউনের আল্লাহ পাক বললেন মুসা তুমি একটু ধৈর্য ধরো। কি ধরো? ধৈর্য ধরো। আল্লাহ পাক পাঠাইলেন, দিলেন বর্ষাকাল। কি কাল? কি কাল? এই কি কাল? বর্ষাকাল। নিচে দিয়ে পানি, আকাশ থেকে পানি, বৃষ্টি, বর্ষা 7 দিন পর্যন্ত থেকে দাঁড়ে ভারী বর্ষণ, বন্যা প্লাবন হয়ে গেল। কিন্তু মুসা কালিমুল্লাহর উপর যারা ঈমান আনছে, আল্লাহর উপর যারা ঈমান আনছে, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, এরা সারা ফেরাউনের কীর্তি বংশ, ফেরাউনের সৈন্য সেনারা, ফেরাউনের অনুসারীরা সবাই 7 দিন পর্যন্ত এই বর্ষার পানির ভিতরে হাবুডুবু খাইছে। উপায় পায় না, উপায় না দেখে মুসা আমরা এইবার ঈমান আনবো। কি আনবো? ভালো করে বলতেছি, ঈমান আনবো। তবে গো মুসা তুমি একটু প্রার্থনা করো, দোয়া করো আল্লাহর কাছে, তোমার রবের কাছে দোয়া করো। মুসা কালিমুল্লাহ তো আল্লাহর কাছে দোয়া করার জন্য প্রস্তুত। ঠিক আছে, যদি সব মরে যে আমি দাওয়াত দিব কারে? দাওয়াত দেব কারে? আমার দিনের নবীজিকে তাইফের ময়দানে দিনের নবীজিকে কত মারা মারছে, পাথর আঘাতে দিনের নবীর শরীর থেকে রক্ত ঝরছে। তারপরে দিনের নবী মক্কার কাফেরদের জন্য বদদোয়া করেন নাই। ঠিক কিনা বলেন? বদদোয়া করেন নাই। ফেরেশতারা কয় আল্লাহ দিনের নবী তোমার বন্ধু, তোমার হাবিব দেখো শরীর বেবে, গাল বেবে, মাথা বেবে, পা বেবে, রক্ত জমিনে পড়তেছে পরে। আল্লাহ বলে ফেরেশতারা রে আমার বন্ধুর কাছে আমি আবদ্ধ। বন্ধু বলেছেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি বদদোয়া না করবো, কি না করবো, বদদোয়া না করবো, ততক্ষণ পর্যন্ত তুমি জমিনে
গজব দিও না, আযাব দিও না। ফেরেশতারা রে, আমার বন্ধু বদদুয়া করে না, আমি তো আযাব দিতে পারি না। দিনের নবী কেমন, কত মায়া, কত দয়া। আর আমাদেরকে গালি দিলে উল্টা গালি দেয়, ঠিক কিনা বলেন? কখনো দিবেন না। যে ব্যক্তি আপনাকে গালি দিছে, ওই গালি তার মা এবং বাবার উপরে পড়ছে। হাদিস শরীফ খুলে দেখেন, আবু বকরকে গালি দেয় একজন ইহুদি। আবু বকর গালি দেয় না, আল্লাহর নবীকে দেখা আবু বকর যখন জবাব দিলেন, দিনের নবী সেখান থেকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহকে নিয়ে আসলেন, চলে গেলেন। আবু বকর, যতক্ষণ পর্যন্ত তুমি জবাব না দিছ, ওইখানে একজন ফেরেশতা আইসা প্রতি উত্তর করেছে। যখন আপনি জবাব দিয়েছেন, তখন ফেরেশতা চলে গেছে, ওখানে শয়তানি ভরপুর হয়ে গেছে। আমি আল্লাহর বন্ধু সেখানে থাকতে পারি না, থাকতে পারি না। রহমাতুল লিল আলামিন, দিনের নবীর কত মায়া ছিল। আল্লাহু আকবার। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহু আকবার। এই কান দিয়েছেন আল্লাহ পাক কোরআন তেলাওয়াত শোনার জন্য, ওয়াজ মাহফিল শোনার জন্য। ও বেগমপুর এলাকার মায়েরা, বোনেরা, বাবারা, ভাইরা, আজকে ওয়াজ মাহফিল টেলিভিশন বন্ধ করে দেন, মোবাইলের গান বন্ধ করে দেন, আজকে ওয়াজ মাহফিল শুনেন, হেদায়েতের পথ রাস্তা খোঁজেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, তোমরা যারা এরকম, উলাইকা বালাহুম আদাল্লাহ, তোমরা যারা এরকম গাফেল হইবা, কিবা গাফেল হইবা, বালাহুম আদাল্লাহ, চারি পায়ে বিশিষ্ট, অথবা গরু, অথবা বকরি, অথবা বিড়াল, অথবা কুকুর, চারি পায়া ওই নিকৃষ্ট পানির মতন তোমরা হয়ে যাবা। আল্লাহ বলেছেন, কে বলছেন? আল্লাহ বলেছেন। পরেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কি বললেন? বহু মানুষ, বহু জিন আমি জাহান্নামের জন্য বানিয়ে রাখছি। কে বলছে? আল্লাহ বলেছেন, বহু মানুষ, বহু জিন আমি জাহান্নামের জন্য বানিয়ে রাখছি। আরে মানুষেরা, লাহুম কুলুবুন, আমি তোমার অন্তর দিয়েছি, কেন তুমি অন্তরে ভালো জিনিস রাখো না? আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষকে জানাইতেছেন, মানুষেরা তোমরা পথভ্রষ্ট হয়ে যাবা। কোরআনকে আঁকড়ে ধরো, আমার বন্ধুর হাদিসকে আঁকড়ে ধরো। নবীজি বলছেন, দুইটা জিনিসকে আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হইবে না। কয়টা? দুইটা জিনিস। ওয়াজ শুনতেছি ভাইরা, এমন একটা সময় আমরা বসেছি, গুরুত্বপূর্ণ কথা সামনে আমার। আসুন, মাগরিবের সময় বসে গেছি আমরা। আল্লাহ রাসূলকে হাজির নাজির রেখে ভাইরা, বাবারা, আমরা তো ওলি আল্লাহর দরবারে যাই, জাননি? কেউ যায় জনপুরি বিশ্বাসদের দরবারে, কেউ যায় সারসিনা বিশ্বাসদের দরবারে, কেউ যায় বানিয়াপাড়া বিশ্বাসের দরবারে, কেউ যায় ফরাজি গান্ধী বিশ্বাসের দরবারে, কেউ যায় চরমনাই, কেউ যায় উজানি। এক একজন এক দিকে যায়। তবে ভাইরা, আউলিয়া কেরামদের ভাষ্য অনুযায়ী, জনপুরের সিলসিলা অনুযায়ী, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে ৬টা লতিফা আছে। কয়টা? ৬টা লতিফা আছে। কয়টা? ৬টা লতিফা। পুরুষ বলেন, নারী বলেন, আল্লাহ বলেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। মুমিন পুরুষ, মুমিন নারী, মুমিন পুরুষ, মুমিন নারী। চলো, এর আগে আমরা একটু সোনার মদিনাতে ঘুরে আসি। যাবেন? সোনার মদিনা যাবেন? সোনার মদিনা চলেন, একটু ঘুরে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। জোরে, ওয়া আলা আলি মিসামিসি রে মিসামিসি
কাটাইলাম জিন্দেগি সময় তাকেতে না করিলাম বন্দিগি জোরে সময় তাকেতে না করিলাম বন্দিগি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি করবাবারি করবাগর করবাকি বলেন তো আল্লাহ করবাবারি করবাগর করবাকি অন্ধকারে কবরে হবে বসতি অন্ধকারে কবরে হবে বসতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উচ্চকণ্ঠে বলেন মারহাবা। প্রত্যেকটা মানুষের দেহের